বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। আমরা আলোচনা করব ওই কী নিয়ে, অর্থাৎ ফিদ্দা। আমরা গতকালকে জাহাব এবং ফিদ্দার মাধ্যমে তাহাল্লি করা, সৌন্দর্যমণ্ডিত করা, এগুলো ছেলেদের জন্য নাজায়েজ, এই কথাটা আমরা উল্লেখ করেছিলাম। ঠিক আছে, সাথে এই কথাটা বলেছিলাম যে ছেলে পুরুষদের জন্য হলুদ কাপড়, একদম খালেসাতান হলুদ কাপড় এবং কি লাল কাপড়, মানে যেটা জাফরানের রং বলে আর কি। ঠিক আছে, এগুলো পুরুষের জন্য নিষেধ করা হয়েছে। দেখেন এখানে একটা বিষয়ও আছে, এই যে লাল কাপড় এবং হলুদ কাপড়ের মধ্যে কী এমন বিশেষত্ব, দেখেন কালারে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওই কালারগুলো মহিলারা ইস্তেমাল করে। কাদের সাথে হাস? হলুদ এবং লাল, এগুলো কাদের সাথে হাস? মহিলার সাথে। তার মানে কোনো এলাকার মধ্যে যদি এমন পাওয়া যায় যেখানে হলুদ এবং লাল পুরুষরা ইস্তেমাল করে, মহিলারা ইস্তেমাল করে, ওই অবস্থার মধ্যে সেখানে কারাহত রাখবে না। বিষয়টা বুঝতেছেন? যেমন আমাদের সোসাইটির মধ্যে বর্তমান যদি আমরা সোসাইটি চিন্তা করি, এখানের মধ্যে ছেলেরাও হলুদ পরে, মেয়েরাও পরে, এরা খালেসাতান মেয়েদেরও কি নয়, আদত নয়। সুতরাং এখানে হলুদ পরলে এটা কারাহাতের মধ্যে থাকবে না। সর্বোচ্চ থেকে সর্বোচ্চ গেলে ইমামদের আয় অনুযায়ী মকরুহ তানজিহ হতে পারে, তাহারিমিদের পড়বে না। বিষয়টা বুঝতেছেন? যেমন এখন গায়ে হলুদের মধ্যে ছেলেরা বেশিরভাগ সময় কী পরে, হলুদ পাঞ্জাবি পরতেছে, লাল পাঞ্জাবিগুলো ইস্তেমাল করতেছে। তো লাল, এখন লাল, আগে একসময় লালটা শুধু মহিলারাই ব্যবহার করতো, যেমন মহিলাদের জন্য বিয়ের জন্য লাল বেনারসি বলা হতো, কিন্তু এখন লালটা মহিলাদের সাথে খাস না, এগারোটা পুরুষরাও কী করে, ইস্তেমাল করে। তার মানে এখন কি কারাহাতে তাহরিমটা থাকবে না। তো কারাহাতে তাহরিম না থাকলে সর্বনিম্ন গেলে একদম কি থাকে, কারাহাতে তানজি, যেটার মধ্যে কোনো গুণা নাই। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, না পড়াটা উত্তম, কিন্তু বললে কোনো গুণা হবে না। এরপর না, এটা ঠিক আছে, মানে ওই যারা কাফের মুশরিকরা ছিল, এরা লাল কাপড়টা পরিধান করতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে কি বিরত রেখে, এখন তার কেউ পড়ে না। এটা মানে কেন, মূল সমস্যা কালার নয়, মূল সমস্যা হচ্ছে ইল্লতটা জায়ের হয়ে যাবে, কালারটাও হালাল হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, বলছি তো, তখন যুগের মধ্যে করে ইহুদিরা কারা পড়তো, মানে এই ইহুদিদের লাল, এখন কি এরকম পরে বড় বড় সুলতান, ইহুদির সুলতানকে লাল কাপড় পরে ঘুরে না, ধরেন এখন তো ওইটা আর নাই। এরপর দেখেন, ওয়াইজুজুল নিসাই আত-তাহাল্লি বিয-যাহাবি ওয়াল ফিদ্দা, মহিলাদের জন্য জায়েজ কি করা, তাহাল্লি করা, সৌন্দর্য বর্ধিত করা, বিয-যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার মাঝে। এটা শুধু ওদের জন্য জায়েজ নয়, বরং এটা বাড়াল উত্তম। মহিলাদের জন্য স্বর্ণের ইস্তেমাল, রূপার ইস্তেমাল, এটা কি উত্তম কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারা, বিশেষ করে আমার জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা এভাবে বর্ণনা করেছেন, কোনো মহিলা যেন নামাজের মধ্যে অলঙ্কার ছাড়া না থাকে, অর্থাৎ তার গলার মধ্যে একটা হার হলেও থাকে, হারটা রূপার না হলে, এই ফিদ্দার না হলে, যেন অন্য কোনো কিছু দিয়ে হলে কি দেয়, একটা হারের ব্যবস্থা করে, কারণ এটা মহিলাদের তাহাল্লি, সৌন্দর্য। বিষয়টা বুঝতেছেন? এইগুলো ছাড়া মহিলাদেরকে আড়ি ধরা হয়, আড়ি মানে যেমন নাকি সে উলঙ্গ হয়ে গেছে, যেমন নাকি তার কোনো কিছুই নাই। কথাটা বুঝতেন? রাস্তা ঘোরাফেরা করতেছে, এমন তার একটা বংশগত যেহেতু একটি সমান আছে, সে হুর হিসেবে সে কি ব্যবহার করবে, এই জাহাব এবং এই ফিদ্দার মাধ্যমে হার ব্যবহার করবে। এরপর দেখেন, ওয়ায়ুকরাহু, জি না, আমি হাদিসের কথাটা বলতে, হাদিসের মধ্যে হারের কথাটা আছে, এতে যেন হারটা ইস্তেমাল করে। এরপর ওয়ায়ুকরাহু আন ইউলবাসা সাবিয়্যু আয-যাহাবা ওয়াল হারিরা, এই ওয়ায়ুকরাহু আর মাকরু আন ইউলবাসা, এই আন ইউলবাসা সাবিয়্যু, শিশুকে পরিধান করানো, আলবাসা ইউলবিসু, শিশুদেরকে পরিধান করানো মাকরু, আয-যাহাবা ওয়াল হারিরা, এখানে শিশু মানে বাচ্চা, মহিলা শিশু নয়, মানে মেয়ে শিশু নয়, ছেলে শিশু। ছেলে শিশুকেও কি পরাবে না, রেশমি কাপড়ও পরাবে না, স্বর্ণ পরবে না, কারণ ছেলের ওই বাচ্চা অবস্থার মধ্যে যা কিছু হয় সেগুলো মা বাবার উপর বর্তায়। বাচ্চা অবস্থার মধ্যে যে গুনাহ সারজত হবে, তার মধ্যে যে গুনার আদত ডালবে, সেগুলো কার উপর বর্তাবে, মা বাবার উপর। এই জন্য মা বাবার উচিত নয় যে ছেলে হলেও তাকে পরানো, স্বর্ণের কোনো আংটি পরানো, স্বর্ণের চেইন পরানো, তারপর কোনো ধরনের রেশমি কাপড় পরানো, এগুলো ছেলেদের বাচ্চাদের জন্য কি নিষেধ। কথাটা বুঝতে পারেন? কারণ এগুলোর মাধ্যমে হায়া নষ্ট হয়ে যায়। তাই এখন যুগের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন পোশাক আশাকের ক্ষেত্রেও বাচ্চা মহিলারা হলে ওদেরকে স্লিপলেস কাপড় বানানো শেখাচ্ছে, অর্থাৎ এখানে এটা পুরো খালি। তো মেয়েটা যখন ছোটো থেকে যখন এগুলো পড়তে পড়তে অভ্যস্ত হয়ে, তার বড় হয়ে তার আর লজ্জা শরমটা থাকবে না। অধিকাংশ ক্ষেত্রে এটা কমে যায়, লজ্জা শরমটা। এই জন্য ছোটো থেকে যদি পর্দার লেহাজ করানো হয়, দেখবেন বড় হয়ে সে নিজেরা পর্দা করতেছে। কথাটা বুঝতেছেন? একসময় যে পর্দার মানে পর্দাশীলতা ছিল মহিলাদের মধ্যে, এখন সেটা নাই। সেটা হচ্ছে ছোটো বাচ্চা অবস্থার মধ্যে তাদেরকে কী পড়ানোর কারণে,
এরকম নাজায়েজ কাপড়গুলো পরা নাই। ওই অবস্থায় উত্তন্ন তো নাজায়েজ না, কিন্তু তার হায়াটা ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে বড় কথা। এরপরে যদি হায়া যদি ভেঙে যায় এবং এটা যদি প্রভাব যদি তার কাছে থাকে, অবশ্যই সেটা মা বাবার উপর হবে। এখানে বলছেন একটা মহিলা বেহায়া হলে তার মা বাবাকে ধরবে, তার সন্তানকে ধরবে, তার স্বামীকে ধরবে। সন্তান বলতেছি, তার ভাই, তার তার এই স্বামী, এদেরকে ধরা হবে কবরের মধ্যে। এরপর দেখেন অভ্যাস ওদের কারণে হয়েছে, ওদের দিকে পড়তে হবে। হ্যাঁ, এটা তো আর এই বাকিদের উপর বর্তায় না, কিন্তু যেহেতু মেয়েরা সবসময় কারো অধীনে থাকে, কেউ তার উপর ডমিনেট করে, এই জন্য সবসময় এদের উপরই বর্তাবে। কথাটা বুঝতে চান, এরা বাধা দেয় না কেন। এরপরে ওয়ালা ইয়াজুজুল আকলু, এখন বলতেছে ওয়ালা ইয়াজুজুল আকল, খাওয়া পান করা যাবে না। আমাদের এগুলো সবগুলো কারাহিয়াত নিয়ে আলোচনা, ঠিক আছে? এখন পড়ার বিষয় ছিল, এখন পান করার বিষয়। একটা বিষয় দেখেন, লোহা, পিতল, এগুলার আংটিগুলা, এই আংটি, তারপর মনে করেন এগুলো ইস্তেমাল করা যায় কিনা, এগুলা আমাদের বাস ফুকাহারা এগুলোতেই নিষেধ করেছেন। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নিষেধ সাবেত, একটা হচ্ছে ফিদ্দা, আরটা হচ্ছে গিরে জাহাব। ব্যবহার যারা করবেন, মানে পুরুষরা যদি ব্যবহার করে, কি ব্যবহার করবে? রূপার আংটি ব্যবহার করবে, যেন 4 গ্রামের বেশি না হয়। রূপারটাও যেন কি না হয়, 4 গ্রামের বেশি না হয়। কথাটা বুঝতেছেন? একদম সামান্য রূপা ব্যবহার করবে, 4 গ্রামের চেয়ে কম। 4 গ্রাম মানে এগুলো অনেক বেশি। আচ্ছা, একটা বিষয় বলতেছি আমি, তো এখন বিষয় দেখেন, এরকম আংটি মানে 4 গ্রামের বেশি রূপাও ইস্তেমাল করবে না। এখন প্রশ্ন হচ্ছে, রূপার মধ্যে কতগুলো অনেকে পাথর থাকে। দেখেন, পাথর ইস্তেমাল করতে কোনো সমস্যা নেই, এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকেই ছিল এরকম দামি দামি পাথর, জবরজত, তারপর মনে করেন আরও বিভিন্ন ধরনের পাথর ছিল, যেগুলো কী করা হতো, তৎকালীন যুগ থেকেই করা হতো, ইস্তেমাল করা হতো। এগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো করেন নাই, নিষেধ করেন নাই। তবে হ্যাঁ, একাধিক আংটিকে নিষেধ করেছেন। 5 আঙ্গুলে 5টা আংটি পরে থাকা, কথাটা বুঝেন নাই? সবগুলো এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বারহাল একদম এটাও বলেছে ফুকায়ে কেরাম, আংটি একদম না পরাই ভালো, পুরুষের ক্ষেত্রে একটা আংটি না পরাই ভালো, কারণ এটা ঝামেলা হবে। অনেক সময় উজুর ক্ষেত্রে এটার মধ্যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়, না ইস্তেমাল করা ভালো। তবে ইস্তেমাল করলে ওই যে রূপার আংটি যেটা বললাম, ঠিক আছে, প্রত্যেক 5 আঙ্গুলের মধ্যে 5 আঙ্গুল পরে থাকবেন, এটা রাসূল পাকের সুন্নত নয়। উলামায়ে কেরাম এটাকে কারাহাত বলেছেন, মাকরুহ বলেছেন। বিষয়টা বুঝতেছেন? এখন কথা হচ্ছে, ওই পিতলের স্বর্ণ যেগুলো আছে বা যেগুলা অন্যান্য লোহার স্বর্ণ আছে, এগুলো ইস্তেমাল করার ব্যাপারে বাস ফুকাহারা ওনারকে মাকরুহ বলেছেন, বাকিরা এটাকে মুবাহ হিসেবে রেখেছেন, কোনো সুন্নত বলেন নাই, কারাহাতের মধ্যে বলেন নাই। কথাটা বুঝাইছেন? মুবাহ হিসেবে রেখেছেন, বিষয়টা বুঝেন নাই মনে হয়। এরপর দেখেন, তারপর আর যেটা নিষেধাজ্ঞা রয়েছে, যেটা পড়ার ক্ষেত্রে তো রূপার ক্ষেত্রেও বলেছেন যে ইস্তেমাল না করাটা উত্তম। এরপরে তারপর দেখেন, এগুলো ফতোয়া স্বামীতে আছে। কি 3টা বলছো তো, মানে কোনো কিছু আর কি বুঝি নাই। একটা বিষয় দেখেন, শিশুদেরকে রূপা পরানো যাবে না, জানা? পুরুষদের জন্য রূপার আংটি পরা জায়েজ 4 গ্রাম পরিমাণ, মানে এই 4 গ্রাম থেকে যেন বেশি না পড়ায়, অর্থাৎ যেটা নিষেধাজ্ঞা আছে ওইটা যেন না পড়াই। এক কথা হচ্ছে সেটা, 4 গ্রাম থেকে বেশি ব্যবহার নিষিদ্ধ, ওইটা যেন কি না পড়াই, শিশুকে না পড়াই, এটা বলতেছে। দেখেন, মানে নিষিদ্ধ যেন না পড়াই। ওয়ালা ইয়াজুজুল আকল, এখন আকল এবং কি নিয়ে, সুরূপ নিয়ে। ওয়ালা ইয়াজুজুল আকলু ওয়া শুরবু, খাওয়া জায়েজ নাই, পান করা জায়েজ নাই। ওয়াল ইদহানু, এবং তেল ব্যবহার করা জায়েজ নাই। ওয়াত তাতায়্যুবু, সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই। ফি আনিয়াতি যাহাবি, প্রত্যেকে স্বর্ণের পাত্র থেকে, স্বর্ণের পাত্র থেকে সুগন্ধি ব্যবহার, তেল লাগানো, খাওয়া, পান করা জায়েজ নাই, ঠিক আছে? ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দাতি লিররিজালি ওয়ান নিসা, এটা কাদের জন্য? পুরুষদের জন্য, মহিলাদের জন্য। এখানে মূলত উদ্দেশ্য কি? মূলত হচ্ছে ফহর সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ফহর সৃষ্টি হয়। এই ফহরের কারণে যেহেতু নফসের মধ্যে আপনি না চাইলেও এই স্বর্ণরূপা আপনার ভিতরে কি সৃষ্টি করবে? ফহর সৃষ্টি করবে। এই জন্য এগুলোর মাধ্যমে খাওয়া, পান করা, আতর লাগানো, তেল দেওয়া, এগুলো কি না জায়েজ। তবে হ্যাঁ, একটা বিষয় আছে। দেখেন, আতরের শিশিটা আমি হাতের লাগালাম, এখান থেকে নিয়ে গায়ে ইস্তেমাল করলাম, এটা কিন্তু পাত্র থেকে ইস্তেমাল করা হয় না, এটা আমি হাত থেকে ইস্তেমাল করেছি, এটা মাকরুহ নয়। মানে আমার আতরের বোতল যেটা আছে, অনুভাবে কোহল সুরমা লাগানো যেগুলো আছে, সুরমা দানি মুখ খোলা সুরমা দানি যেটা আছে, আমি ওইটার মধ্যে, ওইটা স্বর্ণের, তবে আমি সরাসরি স্বর্ণ দিয়ে দিই নাই, স্বর্ণটা আমি কোথাও নিয়েছি বা হাতে নিয়েছি, হাত দিয়ে এভাবে দিয়েছি, তাহলে ওইটা কি হয় না? স্বর্ণের ইস্তেমাল হয় না। আমার কথাটা বুঝতেছেন? অনুরূপভাবে স্বর্ণের ভাত রাখা আছে, আমি ভাতটা আমার প্লেটে নিলাম, প্লেটটা কিন্তু মেলামাইনের, প্লেটটা কিন্তু কাচের, ওই অবস্থার মধ্যে সেটা স্বর্ণের পাত্র থেকে খাওয়া হয় না। স্বর্ণের জগ
আমি গ্লাসে আনলাম, গ্লাসটা প্লাস্টিকের, গ্লাসটা চিনি মানে কাচের, ওই অবস্থার মধ্যে যদি ডেলে খাই তখন সেটা কিসের মধ্যে হয় না, কি ইস্তেমাল করা হয় না, স্বর্ণের ইস্তেমাল হয় না। ওইটা কি নয়, নিষিদ্ধ নয়। বিষয়টা বুঝতেছেন? নিষিদ্ধ হচ্ছে সরাসরি স্বর্ণের পাত্র, স্বর্ণের প্লেট, এখান থেকে আমি খাচ্ছি। যদি সরাসরি ইস্তেমাল করা হয় ওইটার মধ্যে কি আছে, কারাহাত আছে। যদি আরেকটা জায়গায় স্থানান্তর করা হয় ওটার মধ্যে কি নাই, কারাহাত নাই। অনুভাবে তেল লাগানোর সময় আপনি যদি সরাসরি এভাবে দেন তেলের বোতলটা, তখন সেটা কি মাকরু, মাকরু মানে মাকরু তাহারিমি। আর যদি সেটা হাতে নিয়ে হাত থেকে দেন তখন এটা কি হবে না, মাকরু হবে না, কারণ আপনি স্বর্ণ ইস্তেমাল করেন নাই, বরং এটাকে একটা হিলা পদ্ধতি করে ফেলেছেন, আপনি হাত থেকে ইস্তেমাল করেছেন। এই জন্য ওলামায়ে কেরাম এটাকে কি বলেন নাই, মাকরু বলেন নাই। এটার উপরই মুফতাবিহি কল। কথাটা বুঝতেছেন? এরপর দেখেন মানে কেউ এটার পক্ষে কারাহাতের পক্ষে নাই আর। হ্যাঁ, সংরক্ষণ করতে পারবে, শুধু ওইটা থেকে সরাসরি কি করতে পারবে না, ইস্তেমাল করতে পারবে না। এরপর দেখেন হ্যাঁ না, কুয়া ইস্তেমাল করতেছে, আমি স্বর্ণের পাত্রের মধ্যে রাখলাম, এখান থেকে হাতে নিয়ে এখান থেকে ইস্তেমাল করলাম, তো আমি হাত থেকে ইস্তেমাল করলাম, স্বর্ণ থেকে ইস্তেমাল করি নাই। নিষিদ্ধ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করছে স্বর্ণ থেকে ইস্তেমাল করা। এটা তো স্বর্ণ থেকে ইস্তেমাল হয় নাই, এটা শুধু আমি সংরক্ষণ করেছি, রেখেছি। এটা বিষয়টা বুঝতেছেন? হেদায়ের মধ্যে আছে এটা। এরপর দেখেন না, চামচ না তো, মনে করেন আমার একটা প্লেট আছে, প্লেটটা স্বর্ণের, তো এখান থেকে আমি খেতে পারি না। আমার একটা গ্লাস আছে, গ্লাসটা স্বর্ণের, ওইখানে আমি খেতে পারি না, পারি তো, এগুলো নিষেধ করেছেন। তারপর তেল সরাসরি এভাবে ডালা যায়, অনেকে দেখে না বোতল নিয়ে এভাবে ঢেলে মাথার উপর ঢেলে দেয়, তারপর এভাবে এভাবে করে মাথার দিকে, এটা নিষিদ্ধ। মানে সরাসরি স্বর্ণের ইস্তেমালটা নিষিদ্ধ, তবে এটা হচ্ছে ইস্তেমাল স্বর্ণের নয়, আমি হাতে নিয়ে অন্য একটা জায়গা থেকে ইস্তেমাল করেছি এভাবে। এরপর দেখেন ওয়ালা বাসা, আর অসুবিধা নেই, বি ইস্তেমালি আনিয়াতি জুজাজি, জুজাজ মানে কাঁচ, কাঁচের পাত্র ব্যবহার করা, ওয়ার রসাদ সীসা, কাঁচ সীসা, সীসাতে জিনিস যেগুলো আর কি কাঁচের মতো এগুলা সীসাগুলা, এরকম পাত্রে ব্যবহার করা তো অসুবিধা নাই। ওয়ার বিল্লুর, এটাকে কয়েকভাবে বলা যায়, বিল্লুর বলা যায়, বাল্লুর বলা যায়, বিলাওয়ার বলা যায়। কথাটা বিলাওয়ার, বিল্লুর, বাল্লুর, কথাটা বুঝতেছেন? আল মুখতার ডিকশনের মধ্যে তিনটার কথা আছে, তিনটার কথা উল্লেখ আছে, এই তিনটা দিয়ে পড়া যাবে এটাকে। কথাটা বুঝতেছেন? আচ্ছা, লুবাবের মধ্যে একটু ইস্তেমালটা ভুল লিখছেন তোমাদের লুবাবের মধ্যে, এটা হচ্ছে বিল্লুর, বাল্লুর, বেলোয়ার। কথাটা বুঝে গেছে? এই তিনটা কি করা যাবে, ইস্তেমাল করা যাবে। এই বিল্লু এটা একটা পাথরের নাম, দামি পাথর, ওই কুহিনুর পাথর, জাবরজত পাথর, এগুলো দামি দামি পাথর না, এরকম পাথরগুলো ইস্তেমাল। তারপর ওয়াল আকিক, এটা একটা দামি পাথর, আমরা আগে পড়ছিলাম, এই আকিক পাথর, এগুলো দামি পাথর, এগুলো ইস্তেমাল করতে সমস্যা নেই। বলে কেন? স্বর্ণ ইস্তেমাল করতে সমস্যা নাই, এগুলো স্বর্ণ ইস্তেমাল করতে সমস্যা, এগুলোর মধ্যে আরো বেশি সমস্যা হওয়ার কথা। এ দামি পাথর আর স্বর্ণ থেকে দামি, এগুলো বলে এগুলো ইস্তেমাল করতে সমস্যা নাই, যে আরো যত রকমের দামি পাথর আছে কোনো পাথরের পাত্র ইস্তেমাল করতে কোনো সুবিধা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুধু দুইটাকে সীমাবদ্ধ, ফিদ্দা এবং যাহাব। আর আরবদের মধ্যে এই দুটার মাধ্যমে কি আসতো না, ওরা ফখর করতো না, ওরা ফখর করতে কি নিয়ে, স্বর্ণ এবং রূপা নিয়ে। এই জন্য তো ওরা মুদ্রা বানিয়েছে স্বর্ণ এবং রূপার মাধ্যমে, কোনো পাথর দিয়ে মুদ্রা বানায় নেই। বিষয়টা বুঝতেছেন? অত ওদের মধ্যে এই অহংকারটা আসতো না। হ্যাঁ, আপনার মধ্যে যদি অহংকারটা আসে এগুলো ব্যবহার করার পরে, তখন আপনার জন্য ব্যবহার নিষিদ্ধ। কথাটা বুঝতেছেন? আপনি যদি এই বিল্লুর ব্যবহার করার মাধ্যমে, আকিক ব্যবহার করার মাধ্যমে আপনার মধ্যে কি চলে আসে, ফখর চলে আসে, তখন এগুলো ব্যবহার কি নিষিদ্ধ। কোনো এলাকার মধ্যে যদি কাঁচের মাধ্যমে অহংকার আছে তখন কাঁচ ব্যবহার নিষিদ্ধ। তার মানে এই পর্দার মধ্যে কিসের উপর, ফখরের উপর। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন তো এগুলো আদতের মধ্যে আসে না বিদায় এগুলোকে ইস্তেসনা করেছে, নয়তো আপনার মধ্যে আসলে আপনি এটাকে বিরত থাকতে হবে এখান থেকে। এরপর দেখেন ওয়াইজুজু শুরবু, হ্যাঁ খাওয়া যায়, ফিল ইনাই, কিসের মধ্যে রে, এমন পাত্রে, আল মুফাদ্দদি অথবা আল মুদাহাব, দুইটাই হতে পারে। আল মুদা, এখানে কি লিখছে এটা, আল মুফাদ্দদ, ফিদ্দা থেকে, যেটাকে রূপা দ্বারা প্রলেপ দেওয়া হয়েছে, মুফাদ্দদ, অথবা মুদাহাব, যেটাকে স্বর্ণ দ্বারা কি দেওয়া হয়েছে, স্বর্ণের প্রলেপযুক্ত, রূপার প্রলেপযুক্ত পাত্র থেকে খাওয়া অসুবিধা নাই। ইন্দা আরবি হানিফাতে কার মতে, তবে হ্যাঁ রূপার প্রলেপযুক্ত মানে যে স্থানে খাবেন ওই স্থানের মধ্যে রূপা থাকতে পারবে না। মানে আপনি যে স্থানে মুখ লাগাবেন ওই স্থানে রূপাও থাকবে না, ওই স্থানে স্বর্ণ থাকবে না, এমনি টাইপকে রূপা দিয়ে ডিজাইন করা হয়েছে। দরের ক্ষেত্রে সমস্যা নেই, দরের ক্ষেত্রে আপনি রূপা ধরেছেন, কিন্তু খাওয়ার ক্ষেত্রে কি নাই, স্বর্ণরূপা রাখতে, অর্থাৎ যে স্থানে আপনার মৌদাউল ফাম ওই স্থানের মধ্যে স্বর্ণরূপা থাকতে পারবে না। এটাকে রূপা দ্বারা কি দিয়েছে, একটা প্রলেপ দিয়েছে, অথবা রূপা দ্বারা এটাকে অঙ্কন করেছে। অনেক সময় এরকম অঙ্কন করে না, এগুলোর মধ্যে কোনো কি নেই, অসুবিধা নেই। কথাটা বুঝতে অনুরূপভাবে কোনো আপনি আমাদের আগে বলেছে স্বর্ণের রূপার ইস্তেমাল নিষিদ্ধ, কিন্তু কোনো কাপড়ের মধ্যে বোতামটা হচ্ছে রূপার, বোতামটা হচ্ছে স্বর্ণের, ওইটা পুরুষদের জন্য ইস্তেমাল করতে কোনো সমস্যা নেই। কথাটা সামান্য পরিমাণে ইস্তেমাল এগুলো। এরপর দেখেন
তারপর ওয়ার রুকুবু আলা আলা সুরজিল মুফাদ্দত, অনুরূপভাবে রুকুব মানে আরোহণ করা, আলা সূর্য, সূর্য মানে রে এই ইয়া আছে না জিন, ওরা জিন পুষ্ট আর কি, ও জিন পুষ্ট যেটা আছে আল মুফাদ্দত মানে এটাকে কি করা হয়েছে স্বর্ণ বা রূপার প্রলেপ দ্বারা এই লেপন করা হয়েছে বা এটাকে ডিজাইন করা হয়েছে, তখন ওটার উপর আরোহণ করতে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, যে স্থানে বসবে সে স্থানে জানে কি না থাকে রূপা না থাকে, যে স্থানে বসবে সে স্থানে জানে কি না থাকে রূপা না থাকে। কিছু বুঝতেছেন? এটা কিন্তু হরিরের খেলাফ। এই যেটা রেশমি কাপড় ছিল সেটার উপর বসতে অসুবিধা ছিল না, কারণ এটার মধ্যে এহানত প্রকাশ পাই। তারপর মনে করেন এটাকে উইসাদা দিতে বালিশ বানাতে কোনো অসুবিধা নাই, কারণ এটার মধ্যে কি প্রকাশ পায় এহানত। কিন্তু এরকম স্বর্ণের গাড়ির উপর বসে কি এহানত প্রকাশ পায় না, কারণকে তাজিম করা হয়ে যায়, তাজিম একটা ফহরের কারণ হয়ে যায়। কথাটা বুঝতেছেন? এই জন্য ওই জায়গাটা ইস্তেমাল করবে না যেখানের মধ্যে কি আছে রূপা দেয়া আছে, এখানে উপর বসবে না সরাসরি। এরপর ওয়াল জলিল জুলুসু আলা শরীরিল মুফাদ্দত, এখানে মুযাহাবের কথাটা বলে না, কারণ নিচেরটা সাবেত করলে অটোমেটিক উপরটা সাবেত হবে। যেখানে নিচেরটা নিষেধ, মুফাদ্দত স্বর্ণ রূপার মধ্যে একটু কি কম, মানে ফওয়ারটা কম, জাহাবের মধ্যে কি বেশি ফওয়ার বেশি। যেটা নিচেরটা যদি নিষিদ্ধ, মুযাহাব অটোমেটিক কি হয়ে যাবে নিষিদ্ধ হয়ে যাবে। তো বলছে জুলুস শরীর খাটের উপর, এ দামি কাঠের স্বর্ণের উপর খাটের উপর, সুতে কোনো শুলে কি আছে বলতেছে না, সুতে কোনো অসুবিধা নেই। তবে যে স্থানে স্বর্ণরূপা লেগে আছে সেটা কি করবে বলতেছে না, যে স্থানে স্বর্ণরূপা লেগে আছে সে স্থানে সে শুবে না। অর্থাৎ মনে করেন একটা স্বর্ণরূপার কাঠ নিছেন আপনি, উপর ফুম দিচ্ছেন, ফুমের উপরে শুচ্ছেন আপনি, স্বর্ণরূপার শুন নেই, ওটাতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মূল কথা। কথাটা বুঝে সেই এরপর দেখেন জায়েজ তো আমরা বলছি তো নিষেধ মানে এটার মধ্যে হচ্ছে কি, এটা হচ্ছে মূলত মানে প্রলেপ দিছে, মুফাদ্দত করছে, প্রলেপ দিছে দে, পুরোটা কি নয় রূপা নয়। মানে যে স্থান আপনি বসছেন যে স্থানের মধ্যে কি নাই রূপা নাই। কথাটা বুঝে গেছে? তো আমরা সাধারণভাবে সরিগুলো ইস্তেমাল, কেউ কি স্বর্ণের উপর শুয়ে থাকে না, স্বর্ণের উপর ফুম ম্যাট্রেস দিবে, ফুম দেবে, ওটার উপর সে কি শুই, ওটার মধ্যে কোনো কি নাই অসুবিধা নাই। এটা হচ্ছে মূল কথা। অনুভাবে জিন পুশ যখন করা হয় সরাসরি কি রূপার উপর বসা হয় না, এর উপর একটা গদি থাকে, গদির উপর মানুষ বসে, তা আপনি তো রূপার উপর বসেন না, কিসের উপর বসেছেন গদির উপর, ওটাতে কোনো ইস্তেমাল করতে সমস্যা নেই। এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি ওয়ায়ুকরাহু আর মকরু করা হবে আর তাশিরু ফিল মাসহাব অনুকাত। এটা আরেকটা বিষয় কারাহাতের, অর্থাৎ কোরআনের মধ্যে প্রতি 10 আয়াত পর পর তাশির আসর থেকে প্রতি 10 আয়াত পর পর কোনো রকম সিম্বল ইউজ করা, এটাকে বলে তাশির, কোনো প্রতীকী চিহ্ন ইউজ করা। 10 আয়াত পর পর কোনো প্রতীকী চিহ্ন, মানে এক রুকু দুই রুকু হিসেব করি না আমরা, এরকম রুকু হিসেব করাগুলা। তারপর ওয়ান নুকাত, কোরআনের মধ্যে নুক্তা ইস্তেমাল করা, এগুলো মাকরুহ তাহরিমি। এই কোরআনের মধ্যে কি দেওয়া নুক্তা দেওয়া, হরকত দেওয়া, তারপর মনে করেন 10 আয়াত পর পর কোনো চিহ্ন দেওয়া, এগুলো কি মাকরুহে তাহরিমি। কোন যুগে? এটা পূর্ব যুগে, বর্তমান যুগের মধ্যে এটা মুস্তাহাব। কথাটা বুঝে? শাহ এখানে আমরা বলেছেন ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে কাজী খান, যত রকমের হানাফির ফিকহের কিতাব আছে, হেদায়া সহ প্রত্যেক জায়গার মধ্যে হেদায় আল্লাহ নিজে লিখেছেন যে আমাদের যুগের মধ্যে এটা শুধু কি জানা জায়েজ জানা, এটা বরং কি মুস্তাহাব। এটা কারণ এখন কোরআনটা আজমের মধ্যে ছড়িয়ে গেছে, আজমের পড়ার সুবিধার্থে কি লাগবে নুক্তা লাগবে, হরকত লাগবে, আর আরবদের জন্য এটা প্রয়োজনের অতিরিক্ত। তো আল্লাহর কোরআনকে কি করা যাবে তবদিল করা যাবে না, আপনি হরকত দিবেন নুক্তা দিবেন তবদিল হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? মানে এই শব্দের ধরনটা, কোরআনটা যেভাবে নাজিল হয়েছে, কোরআনটা যেভাবে সংরক্ষণ হয়েছে, ওটার মধ্যে কি এসে গেছে তবদিলি এসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উসমান রাজি কোরআন সংরক্ষণ, এখানে হরকত ছিল নুক্তা ছিল, নুক্তাও ছিল না হরকত ছিল না, এগুলো পরবর্তী যুগের মধ্যে করা হয়েছে আদমীদের জন্য। এই যুগের মধ্যে সেটা কি হবে উত্তম হবে। তো উনি এই যুগের মানুষ হয়ে আগের যুগের কথা কি জন্য নকল করেছেন? উনি মূলত ওই জাহিরি রেওয়ায়াতগুলোকে ফলো করেছেন। আমার কথাটা বুঝতেছেন? জাহিরি রেওয়ায়াতটা হুবহু কি করেছেন উনি নকল করেছেন। বিষয়টা বুঝাই গেছে? আচ্ছা, এরপর দেখেন ওয়ালা বাসা, আর অসুবিধা নেই। বলেন স্বর্ণ মুদ্রা আলোচনা না, তো এখানে সমস্ত কারাহিয়াত নিয়ে আলোচনা করবে, সামনে দেখবেন তো অতিরিক্ত আলোচনা আসবে। ওয়ালা বাসা, আর অসুবিধা নেই বিতাহলিয়াতিল মাসহাফ, মাসহাফকে সৌন্দর্যমণ্ডিত করা, ওয়ানাকশিল মসজিদ, মসজিদকে নকশা করা, তারপর ওয়াজাহরাফাতিহি, এবং তাকে এই জুহরু মানে সৌন্দর্য করা আর কি, অর্থাৎ এটাকে মানে এটা কি বলে চমকদার করা, অর্থাৎ এটাকে আলোকিত করা আর কি, মসজিদকে আলোকিত করা, মসজিদকে সৌন্দর্য নকশা করা। তারপর মনে করেন কোরআনের মাসহাফকে সুন্দর করা কিসের মাধ্যমে? বিমাই জাহাবি,
স্বর্ণের পানির মাধ্যমে। স্বর্ণের পানি কীরকম আবার? স্বর্ণ ঢুকে উঠে ফেলে এগুলা না, আমাদের সমাজের মধ্যে একটা স্বর্ণের পানি, সোনার উপর পানি বলে, এগুলো সব ফালতু ইস্তেমাল, এগুলো হিন্দুদের ইস্তেমাল, যে কি নতুন করে ঢুকার সময় স্বর্ণ এবং রূপ পানিতে ডুবাই, এগুলো নিয়ে ফেরে। তোমরা চট্টগ্রামের বাইরে আসি জানি না আমি, এই পানিগুলো সারা দুনিয়া ছিটে। কথাটা বুঝতে, এগুলো সবগুলো বিদাতি আমল, হিন্দুদের আমল এগুলা। মুসলমানদের মধ্যে হিন্দুর আমলগুলো কী হয়ে গেছে, ঢুকে গেছে। ওই যে আগে আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, এই ইস্তেমালগুলো ওরা দেখবেন। আর যারা এই কি থাকে স্বর্ণের দোকানে থাকে, এরা স্বর্ণগুলো ডুবাইয়ে পানি রেখে পানিগুলো সারা স্বর্ণের দোকানের মধ্যেও ইস্তেমাল করে। এগুলো বলে দেখেন 1900 থেকে 1000 থেকে, সবগুলো ফালতু কথা। এগুলো সবগুলো বিদাতি আমল এবং কুফুরি আমল এগুলো। কারণ স্বর্ণরূপার মধ্যে বাঁচানোর মধ্যে কোনো ক্ষমতা নেই। এখানে স্বর্ণরূপা মানে ওরকম স্বর্ণরূপা বানি না, মানে স্বর্ণের গলিত বানি। আপনি ড্রয়িং করার সময় কি স্বর্ণগুলো এরকম ঢুকাতে পারবেন? স্বর্ণকে সীসা দিয়ে গলিয়ে ওই সীসাগুলো কি করা হয়, মানে গরম পানি দিয়ে গলিয়ে ওই স্বর্ণের রক্ষা করা হয়, এটার মধ্যে পানি। অনুভাবে কোরআনের উপর বিভিন্ন স্বর্ণের কি থাকে, আল কোরআনুল কারীম, এটাকে স্বর্ণ দিয়ে লেখা হয়। তো কেমন লিখছে? পানির মাধ্যমে। স্বর্ণের পানি মানে বুঝছেন, মানে গলিয়ে এটাকে পানি করে ওটার মাধ্যমে কি করা, নকশা করা। এটা কি আছে, জায়েজ আছে। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন স্বর্ণ লেখা হয় না, কোনো কারাহাত আসবে না এগুলো আর কি, মানে এই জিনিসগুলো করার মধ্যে কোনো কি নাই, কারাহাত নেই। এরপর দেখেন এখানে তো কি আর বড় বসে থাকে না, এটা তো কাবা একটা পাথরকে পড়ে গিয়েছে। এরপরে ওয়ায়ুকরাহু ইস্তিখদামুল হুসিয়ান, এখানে আবার নতুন কথা আরেকটা, সেটা হচ্ছে কি হসিদের দিয়ে এই খেদমত নেওয়া যাবে কিনা, কারাহিদের মধ্যে সবগুলো আছেন আর কি। বলছে ইউকরাহু, মকরুহ হবে ইস্তিখদামুল হুসিয়ানে। এই ইস্তিখদামুল হুসিয়ান মানে এখানে হুসিয়ান মানে উদ্দেশ্য কি? ইস্তিখদামুল হুসিয়ান মানে হচ্ছে কি যারা খুশি ফেলে দিছে, অত খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে রে? অনুভবে মাজবুব। মাজবুব মানে কি? যাদের এখানে হুসিয়ান মানে যারা শুধু অন্ডকুশগুলো কাটা, আর মজবুব মানে অন্ডকুটো কাটা, আগে বলছিলাম ওর লিঙ্গও কাটা, সবগুলো কেটে ফেলছে। কতটা বুঝতেছেন? কিছু বুঝেন নাই। লিঙ্গ কাটা, অন্ডকুশও কাটা, সবগুলো ফেলে দিচ্ছে। এরকম ব্যক্তির থেকে খেদমত নেওয়াটা কি মাকরুহ তাহরিমি। কেন? এদের দিয়ে খেদমত নেওয়া, এদেরকে দিয়ে কোনো কাজ করা মানে এদেরকে ইন্সপায়ার করা। কথাটা বুঝেন নাই? মানে তোমরাও এখানে সমাজের মধ্যে আমাদের মধ্যে কি করতে পারবে, বসবাস করতে পারবে। আমার ট্রান্সজেন্ডার হয়েছে গিয়েছে, আমাদের মধ্যে বসবাস করতে পারবে। এদের কর করার জন্য এদের থেকে কোনো রকম কি নেবেন না, খেদমত নেবেন না, ওদেরকে কোনো কিছু বাড়া দিবেন না, ওদের থেকে কোনো কিছু গ্রহণ করবেন না। এদের সাথে কি নাই আপনার, মানে মোটামুটি চলাফেরা বন্ধ। কেন? যেন এদের উপর কর হয়, তুমি এই কাজটা করলে কেন, এটা ইসলামের মধ্যে হারাম কাজ, তুমি খুশি হয়ে গেলে কেন? কথাটা বুঝে গেছে? বলছি কি ওয়ায়ুকরাহু ইস্তিখদামুল খসিয়ানে। খসিয়ান মানে খসিয়ান বা খিসিয়ান আর কি, ঠিক আছে? ফালান বা ফিরানোর ওজন, এটা কিন্তু সিয়া নয়, এটা মাসদার। কথাটা বুঝলেন? খসিয়ার কি মূলত, তো খসির মাধ্যমে খেদমত নেওয়া যাবে না। তারপর ওয়ালা বাসা বি খসাইল বাহাইম, হ্যাঁ, তবে চতুষ্পদ জন্তুকে খুশি করতে কোনো নাই, অসুবিধা নাই। কথাটা বুঝতে, এদেরকে খুশি করে দিতে পারবেন। কেন? এটা কেন? কারণ এদের মাংসের মধ্যে কি আসে, সুস্বাদু। এটা প্রত্যেক ফিকার কিতাবের মধ্যে আছে, মান্দার মধ্যে সুস্বাদু তৈরি হয় এবং প্রাণীগুলো বড় বড় মোটা তাজা হয়। তো যে খুশি করার মধ্যে ফায়দা আছে সেটা অঙ্গহানি, আর মুসাল্লা হবে না। মুসাল্লা বলা হয় অঙ্গহানি করা আগে, আমরা আগে বলেছিলাম নুকসানি করা, কোনো মানুষকে মুসাল্লা করা যাবে না, কোনো প্রাণীকে মুসাল্লা করা যাবে না। কিন্তু এটা কোনো মুসাল্লা নয়, এটার মাধ্যমে প্রাণীটার কি হয়, মাংস সুস্বাদু হয়। প্রাণীটাকে রাখছে তো আমাদের শরীরের সুষম খাদ্য জোগাড় করার জন্য, মাংস সুস্বাদু হবে, দেখতে বলিষ্ঠ হবে। কতটা বুঝে গেছে? এই জন্য এগুলোকে করা কি আছে, জায়েজ আছে। বাস সুরতের মধ্যে এটা মুস্তাহাব, বাস সুরতের মধ্যে এটা কি মুস্তাহাব। এরপর দেখেন বাস সুরতের মধ্যে মুস্তাহাব মানে যেখানে মাংসের ঘাটতি রয়েছে সেখানে মাংসের অভাব পূরণের জন্য এটা মুস্তাহাব। এরপরে তারপর ওয়াইনজাইল হামিরি আলাল খাইরি, ওয়াইনজাইল হামিরি, হামিরকে তুলে দেওয়া। হামির মানে গাদা, হেমারানো জমা হামির, হেমারানো জমা কি হামির, গাদাকে তুলে দেওয়া আলাল খাইরি, গোড়ার উপর, অর্থাৎ মিলান করানো আর কি। গাদাকে মিলানো তো কি তৈরি হবে এখান থেকে, খচ্চর। কথাটা বুঝতেছেন? অর্থাৎ মা হচ্ছে কি গোড়া, বাবা হচ্ছে গাদা। ওই অবস্থার মধ্যে এমনে এমনে খচ্চরের এই মুখের লালা কি মুশকুক, খচ্চরের মুখের লালা কি মুশকুক। তবে এটা মায়ের দিক থেকে সবসময় এতবার হয়। যদি মা যদি গুটকি হয় তখন এটা গোড়ার হুকুমে, অর্থাৎ এটা মুশকুক নয়। আর যদি মা যদি গাদি হয় তখনই মাটা কি হবে, মুশকুক হবে। কথাটা বুঝেছি? এখান থেকে তো আর মুশকুক না। এই জন্য বলছে গাদাকে ছড়িয়ে দেবো কার উপর, গুটকির উপর, ওটার মধ্যে কোনো কারাহাত তৈরি হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচ্ছরের উপর আরোহণ করেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কচ্ছরের উপর আরোহণ করেছেন
তার মানে বোঝা হচ্ছে খচ্চরটা ইস্তেমাল করা কি আছে, জায়েজ আছে। তো খচ্চরটা ইস্তেমাল কেমনে করবেন? খচ্চর তো বানাতে হবে, বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, আরব দেশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদেরকে খচ্চর তৈরি করতে নিষেধ করেছেন। এটা কেন করেছেন? কারণ ওনাদের এলাকার মধ্যে ঘোড়া একটু কম ছিল, তো বারবার খচ্চর তৈরি হলে ঘোড়ার অস্তিত্ব থাকবে না, আর না হলে খচ্চর ইস্তেমালে খচ্চর বানাতে কোনো সমস্যা নেই, এটাই বলা হচ্ছে। এরপর দেখেন ওয়ায়াজুজু, হ্যাঁ এবার দেখেন কি বলা হচ্ছে, ওয়ায়াজুজু জায়েজ আই ইউকবালা ফিল হাদিয়া, এই হাদিয়ার ক্ষেত্রে গ্রহণ করা, ওয়াল ইজনি কিসের ক্ষেত্রে? অনুমতির ক্ষেত্রে গ্রহণ করা, কি গ্রহণ করা? কৌলুল আব্দি ওয়াসসাবি, এই ওয়ায়াজুজু জায়েজ আই ইউকবালা ফিল হাদিয়া, হাদিয়ার ক্ষেত্রে জায়েজ, কি জায়েজ রে? কৌলুল আব্দি ওয়াসসাবি, গোলামের কোল এবং কি বাচ্চার কোল। এমনা বাচ্চাদের কোনো কোল মোতাবার হয় আব্দের ক্ষেত্রে? আওয়াজ করে না, ওদের মোতাবার হয় না। আব্দের কথা এতবার হয়, এতবার হয় না। কিন্তু অনুমতির ক্ষেত্রে, কোনো ইদিনের অনুমতির ক্ষেত্রে, তারপর মনে করেন হাদিয়ার ক্ষেত্রে কার কোল মোতাবার হবে? বাচ্চাদের কোল। কারণ বেশিরভাগ সময় হাদিয়া দেওয়া হয় বাচ্চাদের মাধ্যমেই। এগুলোর মধ্যে মানুষের উপর দরল লাদাম আসবে, যদি বলে তো তোমার কোল তো মোতাবার না, তোমার তো হাদিয়া নিব না। মানুষ হাদিয়া পাঠায় কার মাধ্যমে? ছোটো ছোটো বাচ্চাদের মাধ্যমে, গোলামদের মাধ্যমে তো হাদিয়া পাঠায় নাকি না? তো এইগুলোর মধ্যে জন্য দরল লাদাম আসবে, এই জন্য বলতে বাচ্চাদের হাদিয়ার ক্ষেত্রে বাচ্চার কোল কি মোতাবার। অনুভাবে ইজির ক্ষেত্রে অনুমতি, যেমন মনে করেন বাচ্চা কোনো ক্রয় বিক্রয় করতে পারে না, কিন্তু কোনো বাচ্চা যদি বলে আমাকে আমার বাবা অনুমতি দিয়েছেন ক্রয় বিক্রয় করার জন্য, আমার বাবা আমাকে অনুমতি দিয়েছেন, ওই অবস্থায় তার কথা কি হবে? মোতাবার হবে। বিষয়টা বুঝতে দেন? কারণ সাধারণভাবে জিনিসপত্র বাচ্চাদের দিয়ে আনাই, তো আমি যদি ওদের থেকে যদি কথা না হয়, আবার জিনিসটা যে বাবাকে ডাকে আনতে হবে অনুমতি দিয়েছি কিনা দেখার জন্য, এগুলো দরল লাদাম আসবে। এই জন্য এক্ষেত্রে এদের কোল কি মোতাবার। এরপর দেখেন অনুরূপভাবে এমনি কি মোতাবার হওয়ার কথা না, এটা ইস্তেহসান মোতাবার করেছে আর কি। এরপরে ওয়ায়ুকবালু ফিল মুআমালাত কৌলুল ফাসিক, আর মুআমালাতের ক্ষেত্রে ফাসিকের কৌল গ্রহণযোগ্য, কারণ মুআমালাত তো ফাসিকদের সাথে করতে হয় নাকি না? ফাসিক মাঝে নামাজ কালাম পড়ে না, ওই সাথে আপনি বাজার থেকে কিনতেছেন না, আপনি দোকান থেকে কিনতেছেন, দেখতেছেন নামাজ পড়ে কিনা পড়ে না, ওর কথা আপনি মোতাবার করতেছেন, ওর থেকে আপনি ক্রয় বিক্রয় করতেছেন, তো ওর কথাকে আপনি গ্রহণ করতেছেন কেন? কারণ ফাসিকের কৌল এক্ষেত্রে কি মোতাবার। এরপর দেখেন তারপর ওয়ালা ইউকবালু ফি আখবারি দিয়ানাত, হ্যাঁ তাদের কথা কবুল হবে না যেগুলো দিনী বিষয়। কি বিষয় রে? দিন বিষয়। বলছে ইল্লা কৌলুল আদল, আদলের কৌল গ্রহণ, যেমন চাঁদ দেখার বিষয়ে। ইসলামী যেগুলো বিষয় আছে, যে রীতি ইসলামের জেনার শাস্তির ক্ষেত্রে, এগুলো সবগুলোকে আর এতেবার আদলের কৌল এতেবার, এখানে ফাসিকের কোনো কৌল কি হবে না, এতেবার হবে না। কেউ কাউকে জেনার অপবাদ দিয়েছে, তাদের কাছে দেখতে হবে এরা নামাজ কালাম পড়ে কিনা, দেখতেছেন এরা নামাজ পড়ে তবে জামাত তরক করে, এদেরও কৌল মোতাবার না, এরা জানা শাস্তি 100 জন বললেও কোনো কাজ হবে না। কথাটা বুঝতেছেন? এই 4 জনকে কি হতে হবে? আদেল হতে হবে। বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে মূল কথা। এরপর তারপর এখন আসতেছে নজর এবং মাস নিয়ে আলোচনা, মানে দেখা এবং স্পর্শ করা। কোন ক্ষেত্রে দেখা যায় স্পর্শ করা যায়, কোন ক্ষেত্রে দেখা যায় নাই স্পর্শ করা যায় নাই। বলছে লা ইয়াজুজু আন ইয়ানজুরা রাজুলু মিনাল আজনাবিয়াতি, পুরুষ আজনবী মহিলাদেরকে দেখতে পারবে না, আজনবী মহিলাদেরকে দেখতে পারবে না, অপরিচিত মহিলাদেরকে দেখতে পারবে না, ইল্লা ইলা ওয়াজহিহা ওয়া কাফাইহা, হ্যাঁ তার হাতের তালু দেখতে পারবে এবং কি দেখতে পারবে? চেহারা দেখতে পারবে। অর্থাৎ কোনো পুরুষ কোনো মহিলার, আজনবী মহিলার চেহারা এবং হাতের তালু ছাড়া আর কোনো কিছু দেখতে পারবে না। এই বিষয়টা বুঝতেছেন? এটা কখন? জরুরতান। কখন রে? জরুরতান। মানে জরুরতান মানে মনে করেন কোনো জায়গার মধ্যে বিচার করে ফয়সালা বসছে, এখন বিচার করার জন্য তার মুখ দেখতে হবে কিনা? আওয়াজ করে না, দেখতে হবে। ওই স্থানের মধ্যে মুখ দেখতে পারবে। কথাটা বুঝেন না মনে হয়? অনুরূপভাবে মেয়েটার কাছে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে হবে। বর্তমান যুগের মাসালগুলো বলে, আগের যুগের মাসাল করে কেন বলবো? ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে হবে, তাহলে তার কাছে হাত মুজরা খুলতে হবে কিনা? ওই অবস্থার মধ্যে পুরুষরা তার হাতটা দেখতে পারবে। নতুবা অন্য সর্বাবস্থার মধ্যে মহিলাদের মুখ পুরুষদের জন্য দেখা হারাম। আপনি শিক্ষিকা মহিলা পুরুষদের সামনে মুখ খোলা যেতে পারবেন না। আমার কথাটা বুঝাইছে? পুরুষের সামনে মুখ খোলা যেতে পারবেন না। শুধুমাত্র কি দেখা যায়? এই চোখ দুটা দেখা যায়, যেটা দিয়ে সে দেখবে। এই চোখ দুটা শুধু কি দেখতে পারবে? অন্য পুরুষরা দেখতে পারবে, যদিও বা এখান থেকে এহতরাজ করাটা জরুরি বর্তমানে। আমার কথাটা বুঝতেছেন? তো এরকম কোনো এভাবে। তারপর ওদের আওয়াজ, এদের কি আওয়াজ, কোনো পুরুষের কাছে আওয়াজও সতন না, কোনো পুরুষ শুনতে পারবে না এগুলা। তার মানে কোনো মহিলা কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকে শিক্ষা দিতে পারবে না যদি এখানে কি থাকে পুরুষ শিক্ষক থাকে। বুঝেন নাই? পুরুষ যদি শিক্ষক মজুদ থাকে, কোনো মহিলা
প্রাপ্তবয়স্ক ছেলেদের কি দিতে পারবে না? শিক্ষা দিতে পারবে না, কোন দরস তদরিস দিতে পারবে না। কথাটা বুঝতে বলে সাহাবায়ে কেরামদের উম্মাতুল মুমিনিন কিভাবে দিয়েছেন? এরা তো মা। আর ইনারা যদি বর্ণনা করতেন হাদিসটা থেকে যেত নাকি না? এক তো ওনারা হচ্ছে উম্মাতুল মুমিনিন, ইমাম তাহাবী বলতেছেন ওনারা হচ্ছে জাতির মা। তো মা সন্তানের সামনে বর্ণনা করতেছে, মা সামনে সতর আছে আওয়াজ কিছু বুঝেন নাই, তো মা সন্তানের সামনে বর্ণনা করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কি হাদিস নেওয়া উদ্দেশ্য ছিল, জরুরত ছিল, শুধু জরুরত না, এটা সখ্ত জরুরত ছিল এদের থেকে হাদিস নেওয়া, ওনার থেকে শিক্ষা করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন আমরা যখন তাফসীরের মধ্যে আটকে যেতাম, কার থেকে জিজ্ঞেস করতাম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞেস করতাম। তাহলে আপনি ওনার থেকে না গেলে এটা আসতে করতে গিয়ে বিষয়গুলো, তাহলে ওদের সখ্ত জরুরত আছে এই জন্য নিতে পারবে, কিন্তু বাহারাল অন্য অবস্থার মধ্যে এরা নিতে পারবে না। কথাটা বুঝতেছেন? এখন যেগুলো সরকারি চাকরির মধ্যে হচ্ছে এগুলো বৈধতা ও বৈধতা, তাহলে আপনি আলেম হয়ে আপনি সরকারি চাকরি করার কারণে আপনি এখন বৈধতা করতে পারতেছেন, অথচ আপনার সামনে হারাম কাজ করতেছে। ওরা মুখ খোলা রেখে দরস দিচ্ছে আর আওয়াজ করে দরস দিচ্ছে, এগুলো সব করে তাদের জন্য কি ছিল? হারাম ছিল। কথাটা বুঝতেছেন? এদের চেহারাও দেখা যায় শুধু কি ভিত্তিক, শর্ত ভিত্তিক, ওনাদের চেহারাও কি নাই দেখা যায় নাই। কথাটা বুঝতেছেন? এরপর দেখেন তারপর এটা আর কি কথা, এখন টাকা যেগুলো যে ইনকাম করতেছে হারাম পন্থায়, তার টাকাগুলো কোন দিক থেকে হালাল হবে আমাকে বলেন? কিসের যোগ্যতা? পরিশ্রম তুমি তো এরকম জানা করতেছো, ও তো পরিশ্রম করতেছে পতিতা, এটা পুরোটা পরিশ্রম হচ্ছে না। ধরেন ফাইন কানা লা ইয়ামানু মিনাশ শাহওয়াত, যদি আচ্ছা এটা চেহারা দেখা যায় কখন রে? জরুরতান, যখন আপনি শাহওয়াত থেকে মুক্ত থাকবেন। আর আপনার যদি ফাইন কানা লাম ইয়ামান মিনাশ শাহওয়াত, যদি আপনি শাহওয়াত থেকে মুক্ত না থাকেন। আচ্ছা শাহওয়াত মানে কি বোঝায়? এমনি আমরা শাহওয়াত মানে বুঝে দেয় কি এটার মধ্যে তাহাররুকুল আলা হবে, অর্থাৎ ছেলেদের লিঙ্গটা নড়াচড়া করবে, অর্থাৎ ইন্তেশার আলা হবে, সেটাকে বোঝায় কি বোঝায়? শাহওয়াত বোঝায়। তবে অধিকাংশ উলামায়ে কেরাম এবং বিশেষ করে ইবনে আবিদিন শাবির রহমতুল্লাহ আলাইহি শাহওয়াতের সংজ্ঞা দিয়ে মনে করতেছেন না, শাহওয়াত শুধু তাহরিকুল কলব ফলে চলবে, এটা শাহওয়াত হবে মানে আপনি তার চেহারা দেখা মাত্র আপনার ভিতরে একটা নাড়া দিয়ে ছুটছে। কথাটা বুঝছেন? তার প্রতি মানে একবার দেখে আরেকবার দেখার ইচ্ছে থাকতেছে, ওটাকেই বলা হয় শাহওয়াত বলা হয়। এরকম যদি শাহওয়াত থেকে আপনি নিরাপদ না থাকেন, তখন আপনার জন্য লাম ইয়ানজুর ইলা ওয়াজহিহা ইল্লা লিহাজাতিন, তখনও হাজত ছাড়া তার চেহারা দেখতে পারবেন না। তাহলে এখন এটা মৌদাই শাহওয়াত না? চেহারাটা বলতেছে না, চেহারা দেখা কোনো অবস্থায় কি হবে না? জায়েজ হবে না। এখন ছেলেদেরকে বলা হচ্ছে ছেলেরা ম্যাডামের দিকে হা করে তাকায় আছে, পড়ার মনোযোগ নেই ওর। তাহলে এতগুলো ছেলে যে গুনাহ করাচ্ছেন, চোখে জানা করাচ্ছেন, এই জানা শাস্তিটা কার উপর নিতে হবে আমাকে বলেন? আপনি মহিলা যে টিচারি করতেছেন, শিক্ষকতা করতেছেন, এতগুলো ছেলের গুনাহ শাস্তি কে নেবে বলেন? কথাটা বুঝতেছেন? রাষ্ট্রীয় ফাষ্ট্রীয় বুঝি না, তুমি তো চাকরি, তোমার তো রাষ্ট্র বলে না তুমি চাকরি নিয়ে নাও, তুমি নিছো কি জন্য? তুমি মুসলমান মেয়ে হয়ে চাকরি তুমি করতেছো কেন? চাকরি করতেছো ভালো কথা, তুমি বাচ্চাদেরকে বলো, তোমাকে উপরে তো উপর বড় থেকে বলতেছে। কথাটা বুঝতেছেন? আপনি যদি বলেন যে তো আমাদের চাকরির ব্যবস্থা করতে হবে, রিজিকের ব্যবস্থা, রিজিকের মালিক কি চাকরি? তা আপনি তো মুসলমানই না। ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ওয়া হাসবু, আপনি আল্লাহ তাওয়াক্কুল করতে পারেন নাই। এরপর দেখেন যখন মহিলা চাকরি করতেন তাদের রিজিকের ব্যবস্থা করতে হইতো। এরপর ওদের জন্য আর মহিলা মাদ্রাসার ব্যবস্থা আছে জান। আচ্ছা দেখেন এগুলো না জায়েজ মহিলা মাদ্রাসার মধ্যে পুরুষদের শিক্ষকতা করা, কারণ এগুলোর মধ্যে ওদের চেহারাগুলো দেখতেছে নাকি না? শিক্ষক হলে কি ছাত্রের চেহারা দেখতে পারবে? আওয়াজ করে না এরা। শিক্ষকের ছাত্রের চেহারা দেখতে পারবে? কোনো অবস্থায় দেখতে পারবে ছাত্রের চেহারা। বিষয়টা বুঝেন নাই? শিক্ষক এটা তো আর জিন না, জিন বলতে জিনেরও তো স্বভাব আছে, এটা তো ফেরেশতা না। আর কথাটা এটা রোবট তো না। এটা তো দেখেন ইল্লালি হাজতিন, কি ছাড়া? হাজত ছাড়া। কথাটা বুঝে যেতে হাজতের মধ্যে দেখা যাবে, সখ্ত হাজত তখন দেখা যাবে। এরপর দেখেন ওয়াজুজুলিল কাদি, আর কাদের জন্য জায়েজ ইন আরাদা আন ইয়াহকুমা আলাইহা, যদি কোনো মহিলার বিরুদ্ধে কি দে হুকুম দে, তো মহিলার বিরুদ্ধে হুকুম দেওয়ার জন্য মহিলার চেহারা দেখতে হবে না? কোনো মহিলা মনে করেন জেনার অপবাদ দিয়েছে, তার চেহারা দেখতে হবে না, তার জন্য কি শাস্ত্রের প্রয়োগ হয়ে যাবে। ওই অবস্থা দেখা যায় ওয়ালিস শাহিদি, সাক্ষের কাছে ইশারা করতে হবে না, তাহলে সাক্ষী দেখতে পারবে। বলতে ইজা আরাদা শাহাদাত আলাইহা, যদি তার বিপক্ষে কি দে পক্ষে সাক্ষী দেওয়ার জন্য দরকার নাই। একটা হচ্ছে শাহাদাতুল লাহা, আরটা হচ্ছে শাহাদাতুল আলাইহা। লাহার জন্য কি দরকার নাই চেহারা দেখা দরকার, কারণ উট পক্ষে থাকতে হবে, যে থাকুক না কেন বাঁচ গেছে তো। আলাইহা যখন হবে শাস্ত্রী যখন প্রয়োগ হবে তখন
তার চেহারা দেখার দরকার আছে। তো এর বলছে ওয়ান নজরু ইলা ওয়াজিহা ওয়াইন হফ আন ইয়াশতাহিয়া, যদিও বা শাহওয়াতের ভয় থাকে তারপর তার চেহারা দেখতে পারবে, কারণ এখানে শাহওয়াতের চেয়ে ছোটো গতির চেয়ে আরেকটা বড় গতি আছে। চেহারা না দেখে দিয়ে দিলে আর শাস্তি পেয়ে বসে থাকবে। কতটা বুঝে সেই জন্য এখানে শাহওয়াত আসলে কি দেখা যায়, চেহারা দেখা জায়েজ। এরপর দেখেন, এরপর কি বলতে দেখেন, ওয়ায়াজুজুলি তবিব, আর ডাক্তারের জন্য জায়েজ আই ইয়ানজুরা কি করা দেখা, ইলা মৌদইল মরদি মিনহা, ওই মহিলার মৌজ, শুধু মৌজইল মরদ, যারা অসুস্থতার জায়গা শুধু ওইটুকু দেখা কি জায়েজ আছে। মনে করেন বলতেছে ওর পুরো শরীরের মধ্যে কি আছে, রোগ আছে পুরো শরীর, তখন ওই পুরো শরীর দেখতে পারবে। তবে এখানে উলামা একরাম বলেছেন ওই ডাক্তার চোখটাকে ছোটো করে রাখবে যতটুকু সম্ভব হয়, চোখটাকে কি ঢাকা রাখবে, ছোটো করে রাখবে যতটুকু হয়, মানে একদম সব বড় বড় করে দেখে রাখবে না দিকে, কতটা বুঝতেছেন, যতটুকু সম্ভব হয়। এটা হচ্ছে যখন মহিলা ডাক্তার ছিল না, কিন্তু এখন কি আছে, মহিলা ডাক্তার থাকা অবস্থার মধ্যে পুরুষ ডাক্তারের কাছে যাওয়া কি হারাম। এখন আপনি বলবেন যে হুজুর পুরুষ ডাক্তারের কাছে, মনে করেন কোনো এলাকার মধ্যে মহিলা ডাক্তার আছে MBBS, পুরুষ আছে FCBS, আমি FCBSকে ডাকাবো, কোনো দরকার নাই। শাফি ডাক্তার নয়, শাফি আল্লাহ, ডাক্তার তো মাত্র কি ওসিলা। অতটা বুঝতে আপনি বলতে ও রোগ বুঝে না, ও রোগ বুঝে, রোগ কি বুঝা না বুঝার উপর রোগ যায় নাকি আল্লাহর কারণে যায়, আল্লাহর সেবার কারণে যায়। কতটা বুঝতে দেন, এই জন্য কোনো পুরুষ ডাক্তারকে দেখানো যাবে না, এটা হচ্ছে কথা। এরপরে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, সেটা তো মাসালা ভিন্ন যে বলছে, তখন স্থান থেকে দেখা যাবে। এরপরে এটা তো এখন শরীয়ত মানতেছে কে, আমাকে বলেন, শরীয়ত কয়জন মানতেছে, কয়জনকে আপনি এটা বুঝতে পারতেছেন, কতটা বুঝতেছেন। এরপর দেখেন ওয়ায়ানজুরুর রজুলু, ওয়ায়ানজুরুর রজুলু, এখানে দেখেন অনেক ডাক্তাররা দেখা যাচ্ছে কি মেয়ে ডাক্তার আছে, তারপর পুরুষ ডাক্তারের কাছে কি ওনারা এভাবে বুকের মধ্যে নাউজুবিল্লাহ, কতটা বুঝেছে, এভাবে মানে ওর কি চেক করতেছে, পাস চেক করতেছে, এগুলো না জায়েজ। এরপর দেখেন ওয়ায়ানজুরুর রজুল মিনার রজুল, এখন পুরুষে কি দেখতে পারবে, বলতে পুরুষ দেখতে পারবে পুরুষ থেকে, ফি জামি বদানিহি, তারা পুরুষ দেখতে পারবে, ইল্লা মা বাইনা সুরতিহি ইলা রুকবাতিহি, শুধু নাবির নিচ থেকে শুরু করে, নাবি নয়, নাবি সতর ভিতরে অন্তর্ভুক্ত না, নাবির নিচ থেকে শুরু করে হাঁটু সহ, হাঁটু পর্যন্ত নয়, হাঁটু সহ একজন পুরুষ আরেকজন পুরুষ দেখতে পারবে না, নয়তো পুরুষ হইলে একজন পুরুষ আরেকজন পুরুষের দেখতে পারবে। অতটা বুঝে গেছে। এরপর দেখেন ওয়ায়াজুজুল লিল মারআতি, আর মহিলার জন্য জায়েজ। এখানে একটা কিন্তু শর্ত হয়, সেটা হচ্ছে পুরুষও কি থাকতে হবে, শাহওয়াত থেকে মুক্ত থাকতে হবে। এটা বলে না কেন, বিশেষ করে তো পুরুষের প্রতি পুরুষ শাহওয়াত আসে না, কিন্তু যদি চলে আসে তাকে দেখা দেখে কি থাকতে হবে, মুক্ত থাকতে হবে। এটা সামনেও বলবে ওয়ায়াজুজুল লিল মারআতি, মহিলার জন্য জায়েজ আন তানজুরা মিনার রজুলি, পুরুষদের থেকে দেখা, এই মহিলারা পুরুষদের থেকে দেখতে পারে কতটুকু, ইলা মা ইয়ানজুর ইলাইহি, যার দিকে দেখতে পারে, আর রজুলু পুরুষ, মানে একজন পুরুষ আর একজন পুরুষের যতটুকু অঙ্গ দেখতে পারবে, একজন মহিলাও পুরুষের অতটুকু অঙ্গ দেখতে পারবে। কতটা বুঝতেন, অর্থাৎ শুধু দেখতে পারবে কতটুকু, নাভির নিচ থেকে শুরু করে হাঁটু সহ, হাঁটু মানে হাঁটু সহ আর কি, এটা দেখতে পারবে না কারা, মহিলারা। আর নাহলে পুরুষ হইলে পুরুষের কি দেখতে পারবে, মহিলারা দেখতে পারবে। এখানে শর্ত হচ্ছে কি থেকে বেঁচে থাকা, শাহওয়াত থেকে বেঁচে থাকা। তো মহিলাদের যেহেতু দেখার মাধ্যমে তেমন শাহওয়াত তৈরি হয় না, এই জন্য এখানে আইয়াস তাহিয়া কথাটা মানে ইয়ামানি শাহওয়াত কথাগুলো বলে নাই, এটা পুরুষদের তৈরি হয়, কিন্তু মহিলাদের তেমন তৈরি হয় না, যদি তৈরি হয় তাহলে এদিকে দেখাও হারাম তার জন্য। এরপর দেখেন ওয়াতানদরুল মারআতু মিনাল মারআতি, এখন মহিলা কতটুকু দেখতে পারবে, বলতে মহিলা দেখতে পারবে মহিলা থেকে ইলামা ইয়াজুজুলির রজুলি, ইলামা অতটুকু, মা ইয়াজুজুলির রজুলি, যা জায়েজ পুরুষের জন্য, আইয়ানজুরা ইলাইহি মিনার রজুল, অর্থাৎ দেখেন এবারটা দেখেন, বলা যে তানজুরুল মারআতু, মহিলারা দেখবে, মিনাল মারআতি কোনো অন্য মহিলাকে, ইলা অতটুকু, মা ইয়াজুজুলির রজুল, যা পুরুষের জন্য জায়েজ, কি জায়েজ, আইয়ানজুরা ইলাইহি, অর্থাৎ যার দিকে, ওই তো ইলাইহির হির জমির আয়াত হচ্ছে মার দিকে, অর্থাৎ মা ইলাই যার প্রতি, আইয়ানজুরা নজর দিতে পারে, মিনার রজুল পুরুষ, অর্থাৎ পুরুষের দিকে যতটুকু নজর দিতে পারে, একজন মহিলার দিকে ততটুকু নজর দিতে পারবে। অর্থাৎ পুরুষ শরীরের দিকে নজর দিতে পারতো না, নাভির নিচ থেকে যারা, অনুরূপভাবে একজন মহিলাও আরেকজন মহিলা একদম মাথা থেকে শুরু করে কতটুকু, নাভি পর্যন্ত দেখতে পারবে, একজন মহিলা দেখতে পারবে। তবে হ্যাঁ, ওই মহিলাগুলো যদি ফাহেসা হয়, কি হয় রে, ফাহেসা হয়, ঠিক আছে, যাদেরকে বর্তমানে লেসবিয়ান বলা হচ্ছে, মানে যারা সমকামী, এরকম মহিলাকে এরকম চুল দেখানোও কি হারাম। কথাটা বুঝে নাই, মহিলার চুলও কি করতে পারবে না, দেখাতে পারবে না, যদি কি হয় এরকম ফাহেসা মহিলা হয়।
আর না হলে এমনি জরুরতার ক্ষেত্রে একজন মহিলা পুরুষ যতটুকু দেখতে পারে, একজন মহিলা ততটুকু দেখতে পারবে। বিষয়টা বোঝা গেছে? এরপরে আসুন, এটা হচ্ছে জায়েজের বিষয়, আরটা হচ্ছে আপনার তাকওয়ার বিষয়। তাকওয়ার বিষয় তো ভিন্ন, তাকওয়ার বিষয় তাদের থেকে পর্দা করতে হবে। এটা হচ্ছে জায়েজ, মানে এগুলো জরুরতান জায়েজ আর কি। কী হিসেবে জায়েজ? হ্যাঁ, সবসময় কেউ দেখে হাঁটবে যে না, জরুরতান জায়েজ। এরপর দেখেন ওয়ানজুরুর রজুলু, আর পুরুষ দেখতে পারবে মিন আমাতিহি, তার ওই দাসীকে, আল্লাতি তাহিল্লু লাহু, যে দাসীটা তার জন্য কি হালাল, যে দাসীটা তার জন্য হালাল তার দেখতে পারবে। আর কি ওয়াজাউজাতুহু, এই মিন না জাউজাতিহি বলেন, ওই আমাতিহির উপর তার স্ত্রীকে দেখতে পারবে, ইলা ফরজিহা, একদম ফরজ দেখতে পারবে। মহিলা তার দাসী এবং তার স্ত্রীকে কি ফরজ সহ কি দেখতে পারবে, অর্থাৎ লজ্জাস্তরে দেখতে পারবে এদের, মানে কোনো কিছু পর্দা নেই। আচ্ছা, এখন একটা বিষয়, তবে আদব হচ্ছে এটা যে স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন স্থান দেখবে না, এটা হচ্ছে কি রে আদব। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন দেখাটা উত্তম, বলে এগুলো দেখার জন্য নয়তো আরেকজনের কাছে যাবে আবার এই পুরুষটা, কথাটা বুঝেন না? আর এগুলো দেখার মাধ্যমে শাহওয়াত বেশি জাগ্রত হয়, এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা দেখার কি দিয়েছেন, বৈধতা দিয়েছেন, বা হারালা সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমরা শেষ করে ফিরি না, বেশি নাই তো।